বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র রংপুর আয়োজিত দিনাজপুর অঞ্চলে বিনা উদ্ভাবিত জনপ্রিয় জাতসমূহের সম্প্রসারণ এবং শস্য বিন্যাসে অন্তর্ভুক্তিকরণ শীর্ষক আঞ্চলিক কর্মশালায় বিনার পক্ষ থেকে আমি ডক্টর রেজা মোহাম্মদ ইমন, পিএসও, উদ্ভিদ প্রজনন বিভাগ এবং প্রকল্প সমন্বয়ক তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এই দিনাজপুর অঞ্চলের জন্য সবচেয়ে আনন্দের দিন। এই আনন্দের দিন এজন্যই যে আজকের এই কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ডক্টর মোহাম্মদ ইমদাদুল্লাহ মন্ত্রণালয়, জনাব মোহাম্মদ মনিরুজ্জামান উপসচিব কৃষি মন্ত্রণালয়, জনাব মোহাম্মদ মাকসুদুল ইসলাম উপসচিব কৃষি মন্ত্রণালয়, ডক্টর বেগম সামিয়া সুলতানা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, ডক্টর নার্গিস আক্তার বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট মহাপরিচালক, ডক্টর মোহাম্মদ ফখরে আলম ইবনে তাবিব নির্বাহী পরিচালক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি মোহাম্মদ হাসানুজ্জামান, পিএসও এবং প্রকল্প পরিচালক, সিসিটিএফ প্রকল্প, বিনা, ময়মনসিংহ, এবং সিরাজুম মুনিরা, বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ গম ও ভুট্টা ইনস্টিটিউট, নসিপুর, দিনাজপুর। শুরুতেই কৃষক ভাইদের ভিতর থেকে একজন যদি বলেন এই প্রেজেন্টেশনের উপরে, অথবা মানে আপনি মানে বিনার জাত প্রযুক্তি করতে গিয়ে তিনটা জিনিস আমি আপনার কাছে চাইবো। একটা হলো যে জাত প্রযুক্তি চাষ করতে গিয়ে আপনার কোনো সমস্যা নেই, এবং সেই সমস্যা যদি থাকে সেই সমস্যার সমাধান আপনার কাছে কি মনে হয়। দুই নম্বরে যে জিনিসটা বলবো আমি, সেটা হলো যে আপনার মতে মানে বিনার আর কি রিসার্চ ইস্যু আসে, এখান থেকে কি রিসার্চ, এই অঞ্চল থেকে আমরা কি রিসার্চ ইস্যু নিয়ে যাইতে পারি, এই মানে যেটা আমাদের রিসার্চ ইস্যু, এই বিষয়গুলোর উপর যদি একটু গুরুত্ব দেয় তাহলে আমার কাছে মনে হয় ভালো হয়। তো আমি কৃষক ভাইদের ভিতর থেকে আমি অনুরোধ করতেছি, মানে আপনি আপনার পরিচয় দিবেন, নাম বলবেন, পরিচয় দিবেন, এবং আপনি যদি বিনার কোনো জাত প্রযুক্তি করতে গিয়ে কোনো সমস্যায় পড়ে থাকেন সেটা বলবেন, এবং সেইটার ক্ষেত্রে কি রিমেডি হতে পারে সেটাও যদি আপনার জানা থাকে সেটা বলবেন, আর পাশাপাশি আর কি রিসার্চ করা দরকার। গবেষণা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় দিনাজপুর অঞ্চলে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাতসমূহের সম্প্রসারণ এবং শস্য বিন্যাসে অন্তর্ভুক্তিকরণ শীর্ষক আঞ্চলিক কর্মশালায় আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি একজন বিদ্যুৎ প্রদানকারী। তো আমি এবার প্রায় 10 একরের উপরে জমিতে বিনা শস্যজাত উৎপাদন করেছিলাম। আমাদের যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে আপনার টেম্পারেচারের যে বিষয়টা, টেম্পারেচারের বিষয়ের জন্য আমাদের অনেক সময় আপনারা অনেকটা পুড়ে যাওয়ার মতো একটা কমতে কমতে স্যার এবার হচ্ছে 30%, মানে আমার কভারেজ হচ্ছে, এবং দিন দিন স্যার এটা কমে যাচ্ছে। এটার প্রধান কারণ স্যার গমের মানে ভুট্টা এবং আলুতে লাভ বেশি পাচ্ছে কৃষকরা, এই জন্য ওইসব ফসল করতেছে। আমার স্যার গম নিয়ে একটু কাজ করার সুযোগ আছে স্যার মনে হয়, যেহেতু গমের স্যার যদি আমি শর্ট ডিউরেশন গম এটা নিয়ে গবেষণা হয়, যে গমের কিন্তু স্যার আমার জীবনকাল কিন্তু আমার যতগুলা জাত আসছে সবগুলা কিন্তু স্যার 100-র উপর স্যার। তো এটা নিয়ে যদি গবেষণা করা হয় যে শর্ট ডিউরেশনের গম এবং যেটার ফলন বেশি হবে, তাহলে স্যার গমটা কিন্তু আমরা ধরে রাখতে পারবো, কারণ গম নিয়ে কিন্তু স্যার খুব একটা কাজ আসলে হচ্ছে না অন্যান্য ফসল যেভাবে হচ্ছে। তো স্যার এগুলো ছিল আমার স্যার কথা স্যার। ভুগাচ্ছে তারপরও বিনা শস্যর যে উৎপাদন, ধানের যে উৎপাদন, সেটি প্রায় 27 থেকে 28 মণ হয় বিঘায়, যেটা আমাদের জন্য কৃষকদের জন্য বেশ অনেক বড় একটা ভূমিকা রাখছে।